লুট করার টাকাও খুঁজে পাবেন না। ভাইরা আমার, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল। পটুয়াখালীর কলাপাড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে কলাপাড়ার কুয়াকাটায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 417টি মামলা হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে। এই যে মঞ্চে আমরা যারা আছি, জেল খাটি নাই এমন কোনো লোক নাই। আমরা কি চেয়েছিলাম? বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে উনি কি বলেছিলেন? উনি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলেন। উনি কি চেয়েছিলেন? যাতে আজকে যে জিনিসপত্রের দাম, এই দাম যত মানুষের কেনার মধ্যে থাকে, সেই জন্য উনি আন্দোলন সংগ্রাম করেছিলেন। কিন্তু আপনারা দেখেন, সেই খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা ওনারা জেল দিয়েছে। এ সময় কুয়াকাটার ৮০ ঘর জেলে পল্লী পরিদর্শন করেন বিএনপির প্রতিনিধি দল এবং সেখানে নগদ অর্থ দিয়ে সাহায্য করার পাশাপাশি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে পাশে থাকার। পরে কুয়াকাটা সমুদ্র বাড়ির রিসোর্টের সামনে বসে ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতিনিধি দলের প্রধান ছিলেন বিএনপির কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আকুন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, মোহাম্মদ মনির হোসেন, হাসান মামুন সহ আরও অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তার কারণ এই জন্যই আমাদের এই দল তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান। ভাইরা, তাই সামান্য কিছু আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে দেখে গেলাম, যদি সামনে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যদি আবারও কিছু সুযোগ হয়, আবার আমরা আসবো, এসে আপনাদের মাঝে তা দেব। তো আমাদের এই সীমাবদ্ধতার জন্য আমরা বেশি কিছু দিতে পারছি না, অনেক মানুষকে দিতে পারছি না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।